দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয় প্রসঙ্গে কথা বলতে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ক্রীড়া বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। সামি, শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের আজকের জয়ের জন্য। আপনি এই জয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? সুপার এইটের পথে এই জয় কতটুকু সহায়ক হবে বলে আপনার মনে হয়? নাবিলা, প্রথমত অন আ পার্সোনাল নোট আই ওয়াজ আন্ডার প্রেশার। আমি এই কারণে আন্ডার প্রেশার ছিলাম যেহেতু আইসিসির অফিসিয়াল বাংলা ভাষায় ম্যাচ বিশ্লেষণ আমি করছি। তো গতকাল আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে 3 পেসার এবং 1 স্পিনার এই কম্বিনেশন নিয়ে বাংলাদেশের খেলা উচিত। ফেসবুকে অনেকে কমেন্ট করছেন যে আপনার দেওয়া সাজেশনটা কমন পড়েছে। আজকে এই কম্বিনেশনে বাংলাদেশ গেছে। দ্য কম্বিনেশন ওয়াজ বিট ট্রিকি। যে ব্যাপার নিয়ে কথা হচ্ছিল যে বাংলাদেশ একজন বাড়তি স্পিনার খেলাবে নাকি পেস বোলার খেলাবে, আজকে কিন্তু বাংলাদেশ, যেমনটা আমি গতকাল ম্যাচ বিশ্লেষণে বলেছিলাম, 3 জন পেসার নিয়ে বাংলাদেশ খেলেছে। তানজিম সাকিব, সেই জায়গাটা শরীফুলের ইনজুরির সুবাদে তার ইনক্লুশন, মোস্তাফিজ এবং তাসকিন আহমেদ, এবং যেসব ব্যাটারের যেসব জায়গায় দুর্বলতা রয়েছে, যেমন কুশল মেন্ডিস আউটসাইড অফ স্টাম্প ব্যাক অফ লেন্থের বলে দুর্বল, তাসকিন আহমেদ ওইভাবেই তাকে চপটা অন করেছেন। মোস্তাফিজুর রহমান সিম আপ কাটার করেছেন, পেস অন কাটার করেছেন, পেস অফ কাটার করেছেন, অ্যাকর্ডিং টু ফিল্ড সেটআপ বোলিং করেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে রিশাদ হোসাইন অ্যাজ আ লোন স্পিনার তিনি কতটুকু কেপেবল এনাফ দলের প্রেশারটাকে হ্যান্ডেল করার জন্য। রিশাদ আজকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এই মাঠে যতজন স্পিনার টার্ন পেয়েছেন সবচাইতে বেশি টার্ন পেয়েছেন। একটা বলের টার্ন ছিল 7 ডিগ্রি আর একটা বলের টার্ন ছিল 4 ডিগ্রি, যে দুটো উইকেট তিনি পেয়েছেন। অ্যাভারেজে 3.5 ডিগ্রি টার্ন করে তিনি পেয়েছেন। আমার কাছে মনে হয় মোমেন্টামটা বোলিং সেট আপের সময় সেট হয়ে গেছে। বাংলাদেশ যেভাবে বোলিং করেছে, ফিল্ডিং করেছে, ইট ওয়াজ প্রফেশনাল সেট আপ। এবং যেটা বলছিলাম যে টিম কম্বিনেশনটা দাঁড় করানোটাই শ্রীলঙ্কার এগেনস্টে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল, কারণ ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে শ্রীলঙ্কান ব্যাটাররা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা গতকাল আমার একটা বিশ্লেষণ আমি বলেছিলাম, আজকে বাংলাদেশ এরকম একটা টিম সেট আপ নিয়ে খেলেছে। থ্যাঙ্কস টু দেম যে ওই জায়গাটায় তারা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোলাপস তো অবশ্যই বাংলাদেশের ছিল, কিন্তু দিন শেষে তাওহিদ হৃদয়ের 3টা ছক্কা, নাবিলা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একটা বড় টার্নিং পয়েন্ট। এই সেন্সে 3টা ছক্কা তিনি মেরেছেন একই ধরনের বলে 2টা ডিফারেন্ট জোন দিয়ে, যেমনটা মুশফিকুর রহিম কোনো একটা পার্টিকুলার ম্যাচে মেরেছিলেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে ওই যে একটা ট্রানজিশনাল ফেজ মুশফিকুর রহিম থেকে তাওহিদ হৃদয়, বাংলাদেশের ক্রিকেটটা ইজ ইন রাইট হ্যান্ড, যে রিপ্লেস করার মতো ক্রিকেটার চলে এসেছে। তবে দিন শেষে এখনও মাহমুদুল্লাহ রিয়াদকে রিপ্লেস করার মতো কেউ আসেন নাই। এখনও আপনি যখন বিপদে পড়েছেন, এখনও যখন আপনার ক্রাইসিস মোমেন্ট, মাহমুদুল্লাহ রিয়াদ হি ইজ দেয়ার। ধন্যবাদ সামি আপনাকে ইনসাইটফুল ইনফরমেশন দিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।